তুমি তো জানো মাকসুম গোত্র মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বড় গোত্র, প্রধান গোত্র, এলাইট পার্সন মানুষ বসবাস করে। উসামা এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, একটু স্বভাব চুরি হিসেবে সে ছোট্ট চুরিটা করেছে। তুমি কি একটু রাসূলের সাথে গিয়ে দরবার করতে পারো? রাসূল যদি এই বিচার সালিশটা একটু লঘু শাস্তি দিয়ে যদি একটু পারি দেন, আর যদি তাকে হাত না কেটে ছোট বড় কিছু শাস্তি যদি দেওয়া যায়, আর শাস্তি রহিত করে যদি এতগুলো টাকাও চাই, দিনার চাই, দিরহাম চাই, আমরা নবীজিকে দিতে পারবো। কিন্তু এত বড় উচ্চ বংশের একটা মেয়ে চুরি করছে, তুমি মেহেরবানি করে মেয়েটাকে একটু ওখান থেকে বাঁচাতে পারো কিনা দেখো, বংশ মর্যাদাটা রক্ষা হয়ে যাবে। কেউ যখন সাহস পায় না, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইনশাআল্লাহ আমি পারবো নবীর সাথে বিষয়ে ধ্যান দরবার করতে। একটু জোরে করুন আল্লাহু আকবার, একটু জোরে করুন আল্লাহু আকবার। উসামা বিন যায়েদ অত্যন্ত সাহসিকতা নিয়ে আমার নবীর সামনে হাজির হয়েছেন। নবীজি বললেন, উসামা কি জন্য আসছো আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাকসুম গোত্র অনেক উঁচু গোত্র, সেই গোত্রের মেয়েটা চুরি করেছে। আপনি যদি তাকে একটু ছাড় দেন, অথবা একটু টাকা পয়সা দিনার দিরহাম নিয়ে তাকে একটু মাফ করে দেন, একটু লঘু শাস্তি দেন, তাহলে ওদের বংশের মর্যাদাটা রক্ষা হবে। আমার নবীজি বললেন, উসামা ভাবতারে কথা আমার সামনে উচ্চবাচ্য করবে না, তুমি চুপ হয়ে যাও, তুমি চুপ হয়ে যাও। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, সেই মানুষ যদি কোনো খারাপ কাজ করে, সেই মানুষ যদি সমাজ বিধ্বংসী কোনো কাজ করে, অশান্তিমূলক কাজ করে, কোনো অপরাধ যদি করে, সে অপরাধের শাস্তি কি হবে সেটা মহান আল্লাহ শান্তি শৃঙ্খলা বিধানের জন্য কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক সেটা নাজিল করেছে। সুতরাং আল্লাহর দেওয়া বিধানের সাথে আমরা মাতবারি করতে পারবো না। এ উসামা, দ্বিতীয়বারে কথা আমার সামনে তুমি বলবা না। এই কথা বলে আমার নবীজি বক্তৃতা দেওয়ার জন্য তার আসনে দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, আমার সামনে যারা আপনারা বসে আছেন, ও মাকসুম গোত্রের লোকেরা, আপনারা শুনে নেন, জেনে নেন, বুঝে নেন, আর মানুষের কাছে রিলে করে শোনায় দেন। আপনাদের মাকসুম গোত্রের মেয়ে তো দূরের কথা, আমি নবীজি এই পৃথিবীতে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য। এই মুহূর্তে আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলছি বারবার, আমার দুনিয়াতে বেঁচে থাকা একমাত্র কলিজার ধন, খাতুনে জান্নাত হাসান হোসাইনের মা, শেরে খোদা আলীর স্ত্রী, আমার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করে, আর যদি সাক্ষী প্রমাণ হয়ে যায়, আমি নবীজি এমন বিচারক, আমি নবীজি এমন ন্যায় বিচারক, আমার কন্যা ফাতেমার হাত কাটতে আমি এতটুকু দ্বিধা করব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ স্থাপন করতে পারবে ভাই? পারবে? এই বিষয়ে এটা যদি ধরা খায়, তখন না কেন একেবারে কাহিনী নিয়ে গিয়া সেখান থেকে সিনাই নিয়ে আসা হয়, কথা বল ঠিক না ঠিক, সারাই নিয়ে আসা হয়। আর যদি অন্যরা ধরা খায়, কি তাড়াতাড়ি ডুবো, কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? এরকম 100 তেল গাছ, 100 লবণ গাছের সিস্টেম আমাদের দেশে আছে না নাই? দেশ কেন সমাজের মধ্যে আছে না? যেরকম মাতবর সাহেবকে ডাকা হয়েছে, আসেন, আজকে একটা আসামি আছে, কয়েকজন মিলে একটা দুষ্টামি করছে, আপনার বিচার করে দেওয়া লাগবে। মাতবর সাহেব এসে কেবলই বসছে, একজন কানে কানে বলতেছে, আজকের প্রধান আসামি কিন্তু আপনার ছেলে। মাতবর সাহেব বলতেছে, আজকে যার বেটার বিচার তাই করবে। কথা বুঝেন? তার মানে ওর বেটাকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, তোদের বেটার বিচার তোরার কার আজকে আমি করবো না। আছে না নাই? নিজের ছেলে যদি চাল খায় একটু টেস্ট করতেছে,
আর কাজের মেয়ের ছেলে যদি চাল খায়, জীবনে কোনোদিন চাল চোখে দেখিস না, শর্ট সাপোর্ট দিয়ে সোজা করে দেওয়া হয়। কথা বল না কেন? এরকম ইন্ডাস্ট্রিজ এই সমাজের ভিতরে আছে না? এগুলো কি করা যাবে? জোরে কোন যাবে? ওটা তো দূরের কথা, একটু নিচের দিকে আসেন না কেন? ছেলে আর মেয়ের ভিতরে ব্যবধান আমাদের দেশে আছে না? ছেলে যদি হয় পিতা পিতা খুশি, ঠিক কিনা? বন্ধুদের কাছে বলে দিয়েছে আমার স্ত্রী গর্ভবতী, সন্তান হওয়ার সাথে সাথে এসএমএস করব, মিষ্টির ডালি পাঠিয়ে দিব। ডালি বুঝেন নাই? সন্তান হয়েছে 6 মাস পার হয়ে গেছে, বন্ধু ওখান থেকে উপযাচক হয়ে পিছিয়ে ফোন দিয়েছে, বন্ধু এতদিন পর্যন্ত স্ত্রীর সন্তান হয় না, হয়েছে কি হয়েছে? ওই চাইছিলাম ছেলে হবে, হয়েছে মেয়ে। এই জন্য আর সংবাদ দেওয়ার প্রয়োজন মনে করি নাই, মিষ্টির হাটিতেও যাই। মেয়ে সন্তান কি এতই অপচি হয়ে গেছে, এতই কি দাম কম হয়ে গেছে? আপনারা খেয়াল করবেন, এই কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই পৃথিবীতে একজন মহিলা যতটা ভূমিকা নিতে পারে অন্য পুরুষেরা সে ভূমিকা নিতে পারে না। মারহাবা বলেন। ইসলামে যেটাই থাক, কিন্তু আমাদের দেশের মহিলা যিনি আজকে প্রধানমন্ত্রিত্ব করছেন 15 বছর যাবত, কথা কয় না কেন? বাংলাদেশে অনেক পুরুষকে ফেল করে দিয়েছে, কথা কয় না? যে বড় বড় ব্রিজ, এমন রাস্তা, ওই দিকে গেলে মনে হয় যেটা বাংলাদেশ না, মনে হয় নিউ ইয়র্ক সিটিতে আমরা আসছি। কথা বলেন না কেন? আর যা যা করতেছে জীবনে কোনোদিন এরকম হয় নাই, সেটা আমাদের দেশে হচ্ছে। কিন্তু ইসলাম যেটা বলছে সেটা কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের নেতৃত্ব পুরুষেরাই নেবে। মারহাবা জোরে। এটা ইসলামের বিধান। কিন্তু আমি যেটা বললাম যে পৃথিবীতে এমন মহিলাও ছিল যারা ইসলামের জন্য অনন্য ভূমিকা রেখেছে। তার ভিতরে ঈসা আলাইহিস সালামের মা নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মা নিয়ত করছে, আল্লাহ যদি আমার গর্ভ থেকে সন্তান হয় আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে দেব। কোন মসজিদে? সরে বলে। তো সন্তান যখন হইছে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইন্নী ওয়াজাতুহা উনসা, আমার তো কন্যা সন্তান হইছে, এখন কি করব? আল্লাহ বলছেন তাহলে মনে মনে নিয়ত করছিলা যে ছেলে হোক। কথা কও, তোমার যে মেয়ে হয়েছে সেটা আমি আল্লাহ জানি না, তারপরে আমি কেন বললাম? তো বলছে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খেদমত মহিলা মানুষ কেমনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ হান্না বিনতে ফাখুস, মারিয়ামের মা, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, মন খারাপ করো না। তোমার মরিয়ম এমন কিছু ভূমিকা পালন করবে যেই ভূমিকা অনেক পুরুষ মানুষ পালন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার খালু তাকে মসজিদের মেহরাবের ভিতরে অভিভাবকত্ব গ্রহণ করার পরে মেহরাবের ভিতরে রেখে চলে গেছেন দিনের কাজ করতে। দরজা বন্ধ। উনি এসে দেখে তরমুজের সিজন নয়, তারপরে তরমুজ খায়। সুবহানাল্লাহ। আপেল কমলা বেদানা সিজন নয়, তাও আপেল কমলা খায়। জিজ্ঞেস করলেন, মারিয়াম আন্না লাকি হাদা, এ মারিয়াম কোথায় পাইছো সব খাবার, কোথা থেকে আসলো? হযরত মারিয়াম বললেন, এই পৃথিবীতে যে মানুষ আল্লাহর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জগৎ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই গ্রামে কি কারোর জন্য আকাশ থেকে খাবার নাজিল হয়েছে? আমি হুজুরের জন্য হয় নাই, ঠিক না বেঠি? কিন্তু মানুষের মতো মানুষ যারা হয়েছিল তাদের জন্য আসমান থেকে খাবার যিনি নাজিল করেছিলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এবার খেয়াল করেন, ইসলামের ভিতরে কেমন ন্যায় বিচার আছে। দাউদ আলাইহিস সালামের যুগের একটা ঘটনা বলবো।
শুনবে বেশি সময় নেই, অল্প সময় একটু বসে। ছেলেরা তোমরা যারা সামনে দিয়ে ঘোরাফেরা করতেছো শোনারা, হতে পারে আজকের এই মাহফিলটা তোমাদের জন্য নাজাতের ওসিলা, ঠিক না ভাই? ঠিক কথা। শয়তানকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, শয়তান তুমি আমার বান্দা বান্দীকে কিসের মাধ্যমে মিসগাইড করবা, কিসের মাধ্যমে বিভ্রান্ত করবা? শয়তান বলল আল্লাহর চারটা পদ্ধতি। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? হাত তুলে দেখেন কয়টা কয়টা? চারটা পদ্ধতিতে আমি আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করব। তো তখন আল্লাহ বললেন কি কি? বলে এক নম্বর হলো আমার কণ্ঠস্বরের মাধ্যমে। কণ্ঠস্বর কি? যৌন সুরসুরিমূলক, যৌন আবেদনমূলক, প্রেম নিবেদনমূলক, অবৈধ ভালোবাসা সৃষ্টির জন্য জিনা ব্যভিচারের দিকে আকৃষ্ট করে এরকম গান এবং বাজনার মাধ্যমে আপনার বান্দাদেরকে আমি জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহর কাছে কে বলছে? জোরে বলেন কে বলছে? শয়তান বলছে। আজকে সেই গান বাজনা আমাদের দেশে কম হয় না বেশি হয়? আজকে পহেলা বৈশাখে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখবেন রমজান থেকে যারা তাকওয়া নিয়েছে, ঈদ উল ফিতরে যারা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়েছে, তারা আজকে বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করতেছে, বিভিন্ন জায়গায় গান বাজনার আড্ডা করতেছে, বিভিন্ন জায়গায় কনসার্ট করতেছে, বিভিন্ন জায়গায় অভিনয় করতেছে, বিভিন্ন জায়গায় পোষা পোষা ডান্স দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অঙ্গভঙ্গি প্রদর্শন করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আজকের এই দিনে র্যালি হচ্ছে। যেরকম ঠিক না বেঠি? এগুলো ইসলামের সাথে সম্পর্ক। আর একতারা বাজাইতেছে আর বলতেছে একতারা বাজাইও না, একতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পইরা যায়, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। ওই আগে বাঙালি ছিল, এখন কি রে? ওই এখন ইংরেজি। জোরে কোন ঠিক না? ঠিক। আমাদের দেশ নিয়ে যারা বেশি মাতামাতি করে, যারা বলে দেশ আমরা অনেক বেশি ত্যাগের বিনিময় পেয়েছি, এদেশের মাটি এবং মানুষের সাথে আমাদের সবকিছু মিশে আছে, এই সব লোকেরাই বিদেশিদের অনুসরণ বেশি করে, এদের মুখেই বিদেশি গান বেশি হয়। যারা কোন ঠিক না? ঠিক। এমনকি ঢাকা মহানগরীতে যেরকম বেলেল্লা পড়া হবে, যেরকম বেহা পড়া হবে, যেরকম অস্থিরতা হবে, সেখানে প্রেম নিবেদনমূলক গান বাজতে হবে। কিরকম? একটু দুই একটা কি বলবো? তুমি কাছে কি বা দূরে রাও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। আপনারা বলতেছেন হুজুর পালে উঠে নাকি? হুজুরের কান কি ঠসা? জোরে কান হুজুরের চোখ কি অন্ধ? এই সমাজের ভিতরে হুজুর ঘুরে ফিরে বেড়ায়, কে কোথায় কি বলে, কে কোথায় কি করে, হুজুরদের মেমোরিতে সেগুলো ভরা আছে। জোরে কান ঠিক কিনা? হুজুরদের যিনি সবচাইতে বড় পালনেওয়ালা তিনি কে? তিনি তার ক্যামেরাতে ধারণ করে রেখেছেন, যিনি যা করেছেন কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আদালত ইনসাফ করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জোরে কান ঠিক কিনা? সেক্ষেত্রে আজকে সম্মানিত যুব সম্প্রদায় যে আয়োজন করেছে, আমি তাদেরকে কলিজার সাথে বুকের সাথে বরণ করে তাদের জন্য আল্লাহর জান্নাতের জন্য দোয়া করতে চাই। বলি আল্লাহুম্মা আমিন। একজন কবি আফসোস করে বলেছে, মুসলমান ছেলেদের মুখে আর মেয়েদের মুখে যে গান শোনা পায় না, আজকে সেটা তারা গাইতেছে। ঠিক কিনা? একজন কবি বলছে, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান
তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। সবাই বলেন তোমাকে গাইতে হবে। ওরে ও নওজোয়ান তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে, তোমাকে গাইতে হবে। পহেলা বৈশাখে রমনা পার্কে, পহেলা বৈশাখে রমনা বটমূলে, কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বলেন তোমাকে গাইতে হবে। ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, ঠিক না? ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে, ভালোবাসা দিবসে টিএসসি চত্বরে, কেন গাও তুমি ভালোবাসার গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে। ঈশ্বরের লোকেরা কিছুই কয় না, মনে হয় জানি না। রিক্সা চালায় তাও হ করে, বাথরুমে গিয়ে হ আছে না, কিন্তু কোরআনের গান গাইতে পারি না, চাপাই খোলে না। একদিন চাপা খুলবে, সেই দিন খুলে আর লাভ হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে এবার বলেন ভালোবাসা দিবসে মনেরই হরসে, ভালোবাসা দিবসে পহেলা বৈশাখে মনেরই হরসে, কেন গাও তুমি বিদেশীদের গান? ও মুসলমান তোমাকে গাইতে হবে। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান।